7টি নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করেছে সরকার। ফলে এবারের বাজেটের পর বাড়েনি নিত্য পণ্যের দাম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন স্বস্তির বাজেটের বিরোধিতায় করায় বিরোধী দলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন যে বাজেটে কর কমানো হয়েছে, বাড়ানো হয়েছে মদের দাম, সে বাজেটেও মানে না বিরোধী দল। পর্যটন নগরী কক্সবাজারে পিএম খালি ইউনিয়নে পাতলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করে পথসভায় এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশি বিএনপির প্রথম ও শেষ ঠিকানা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের শক্তিই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরে দুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন ও মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মধ্য দিয়ে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এছাড়াও জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। বিকালে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, কারণ উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে।